আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে অসাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা ডিমের নানা পদের রেসিপি রান্না করেছেন, কিন্তু কখনো ভাপা ডিমের কোফতার এই রেসিপিটি এভাবে রান্না করেছেন কি? না করলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে পেতে বেল বাটনে ক্লিক করুন। কথা না বাড়িয়ে চলুন ভিউয়ার্স, দেখিয়ে দিই কিভাবে আমি ভাপা ডিমের কোফতাটা রান্না করব। আমি এখানে 4টি মুরগির ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, আর নিয়েছি স্বাদমতো লবণ, আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। প্রথমে আমি ডিমগুলো খোসার থেকে ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিব। এখন আমি এখানে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1/4 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। এখন আমি ডিমগুলো ভালো করে ফাটিয়ে নিব। একটু সময় নিয়ে ডিমগুলো ফাটিয়ে নিতে হবে। ডিমগুলো ফাটানো হয়ে গিয়েছে। আমি এখন একটা পাত্রে ডিমগুলো ঢেলে নিয়ে ভাপে দিব। আমি এখানে ঢাকনাওয়ালা একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ওভেন প্রুফ কাচের পাত্রও ব্যবহার করতে পারেন, আবার স্টিলের পাত্রও ব্যবহার করতে পারেন। পাত্রের মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এবার আমি তেলটা ব্রাশ দিয়ে পাত্রের গায়ে ভালোভাবে লাগিয়ে নিব। এভাবে ঘুরে ঘুরে পাত্রের চারিদিকে গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তেল পাত্রের গায়ে ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এবার আমি ফাটানো ডিমগুলোই পাত্রের মধ্যে ঢেলে দিব। যেহেতু আমার এই পাত্রের ঢাকনা আছে, সেহেতু আমি ঢাকনা দিয়ে পাত্রের মুখটি লাগিয়ে দিব। পাত্রের মুখ না থাকলে আপনারা ফয়েল পেপার দিয়ে পাত্রের মুখটি ভালোভাবে আটকিয়ে নিতে পারেন, যেন পাত্রের ভিতরে পানি প্রবেশ করতে না পারে। এখন আমি ডিম সহ পাত্রটি 20 মিনিটের জন্য ভাপে দিব। আমি চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা যেন যে পাত্রে আমরা ডিম ভাপে দিচ্ছি সে পাত্রের গায়ে 1 আঙ্গুল পর্যন্ত উঠে থাকে, সে পরিমাণ পানি দিব। পানিটা গরম হয়ে গিয়েছে। ডিম সহ পাত্রটি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাত্রটি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দর্শক, 20 মিনিট পর আমি ফিরে আসলাম। পাত্রটি মুখ খুলে দেখাচ্ছি ডিমগুলোর কি অবস্থা। দেখুন দর্শক, ডিমগুলো সুন্দরভাবে জমে গিয়েছে। এখন আমি ভাপা ডিম একটি পাত্রে রেখে কেটে নিব। ছোট ছোট পিস করে চাকু দিয়ে কেটে নিব। দেখুন দর্শক, আমি ভাপা ডিম কিভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এই দেখেন, আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি ভাপা ডিমের কোফতাকারীর পরবর্তী স্টেপ দেখিয়ে দিব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। আমি এখানে 2টি তেজপাতা নিয়েছি, 4টি লবঙ্গ নিয়েছি, 8টি গোলমরিচ নিয়েছি, 4টি সাদা এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি। এগুলি আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। এগুলি আমি এখন একটু নেড়ে চেড়ে নিব। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিব। এভাবে পেঁয়াজগুলি 1 মিনিটের জন্য ভেজে নিব। পেঁয়াজগুলি থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে এবং পেঁয়াজের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে অন্যান্য মশলাগুলো যোগ করব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন পেঁয়াজের পেস্ট নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। 1 চামচ পরিমাণ আদা পেস্ট নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। স্বাদ মতো লবণ নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিব।
এখানে আমি হাফ চা চামচ জিরা গুঁড়ো নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। মশলাগুলো আমি এখন ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলোর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ গুঁড়ো নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন। হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো এখন ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো যত বেশি কষানো হবে কোপ্তা কারিটা তত বেশি ভালো লাগবে। আমি এখানে 3টা কাজু বাদাম ও 1 টেবিল চামচ পরিমাণ টক দই পেস্ট করে নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো মিশানো হয়ে গিয়েছে। এখানে আমি হাফ কাপ নারকেল পেস্ট করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। এগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। এই নারকেলটা বাড়তি স্বাদ যোগ করবে ভাপা ডিমের কোপ্তাতে। এখানে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। এখন আমি মশলাগুলো 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে আসছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 2/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক আসলে আমি এর মধ্যে ভাপা ডিমগুলো ছেড়ে দিব। খুব সহজ একটা রেসিপি এবং খেতে খুব সুস্বাদু এবং মজাদার। সাদা ভাত ও সাদা পোলাওয়ের সাথে অতুলনীয়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। বলক এসে গিয়েছে, আমি এখন ভাপা ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিব। ভাপা ডিমগুলো আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 7 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার ভাপা ডিমের কোপ্তাটা একদম হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে 5টি কাঁচামরিচ মুখটা কেটে নিয়েছি, এগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এটা ঝালের জন্য না, কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আছে সেজন্য। আমি এখন 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা খুলে দেখছি, দেখতে কত সুন্দর হয়েছে। সুন্দর একটি স্মেল বের হয়েছে। আমি এখন পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। ভাপা ডিমের কোপ্তাটা পরিবেশনের জন্য একদম রেডি। আমি চুলাটা বন্ধ করে পরিবেশনের জন্য নামিয়ে নিব। ভাপা ডিমের কোপ্তা কারিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি পছন্দ হলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওটির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।